ওই গ্যান্ডারি যতই মজবুত আর শক্ত হোক না কেন, ও মেশিনের ভিতরে দেওয়ার সাথে সাথেই রস বেরিয়ে যায়। মেশিনের ভিতর ঢুকলে রস বাইরে যায়, এটা সবাই জানে, তুমিও জানো, মানুষও জানে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। ওই ছেলেরা খাবারের প্লেট তখনই চেটে খায় খাবার অনেক মজা হইলে চেটে তো খাবেই। যখন সে জানে ওই প্লেটে শুধুমাত্র সে একাই খায়। তুমিও চেটে খাওগা, তুমি বসে রয়েছ কে? ওই গায়ের রং ফর্সা করে কি লাভ যদি মেইন জিনিসটাই কালা থাকে। থেকে তো বউ ব্যবসা করো, খারাপ খারাপ ভিডিও বানাও, কোনো কিছুতেই তোমরা দ্বিধাবোধ করো না। এরকম নোংরা ভিডিও মানে সমাজ কেন নষ্ট করতেছো তোমরা? কালোই যদি, তাহলে কিরিম মাইকে ফর্সা বানাও। যেসব মেয়েদের কলম সাবানের অভ্যাস আছে তাদেরকে ভুলেও বিবাহ করবেন না। আরে ভাবি দাঁড়ান না, আগে পুরোপুরি ভাবে বলতে দেন। ঠিক বলেছ। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভাবি যেহেতু ঝাঁকি দিয়ে উঠছে, অবশ্যই বুঝতে পারছে। বলেন কি? যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। শালা যত্নে রাখা চুলগুলা ঝরে যায় পড়ে যায়, চুল পড়ে গেলে ডাক্তার দেখাও, ভাবিরে বললে লাভ নাই তো। আর অযত্নে রাখা জিনিসগুলা টানলেও ছেড়ে না। বউরের সাথে নিয়ে তোমরা এগুলা ভিডিও যে কেমনে বানাও, আমি এই জিনিসটাই বুঝতে পারি না। গর্ত থাকলে সাপের অভাব হবে না। ভাবি কিন্তু একদম ঠিক কথা বলছে, বিন বাজালে সাবায় চলে আসবো। তাহলে আমি একটা কথা কই, কি? অর্থ থাকলে গর্তের অভাব হয় না। বউরের সাথে নিয়ে তোমরা এগুলা ভিডিও যে কেমনে বানাও, আমি এই জিনিসটাই বুঝতে পারি না। আরে দাদা, আগেই মারামারি শুরু করছেন কেন? ভিডিও তো এখনো শেষ হয়নি। ওই সাপ যতই ফেনা তুলুক না কেন, বুঝতে পারছি কোনো কিছুতেই কাজ হবে না, তাই তো? ও গর্ত থেকে বাইরে এলি নেতায় পড়ে। নেতায় পড়লে ডাক্তার দেখাও, এগুলো আবার মিডিয়ায় এসে বলো কেন? বউ নিয়ে আর কত রকমের ভিডিও যে বানাবা তোমরা একটু ভিউর জন্য। তাতে আমার বাল ছেঁড়া গেল। বুঝতে পারছি আপনার কোনো সমস্যা নাই, কিন্তু লোকজনের তো সমস্যা হইতাছে, পরিবেশ দূষণ হইতাছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার ভিডিও নিয়ে চলে আসব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে দুই একটা কমেন্ট, লাইক কমেন্ট করেন।